যারা আমরা গৃহিণী তাদের আসলে রান্নার আগে বা পরে কাজের কোনো শেষ নাই। এটাই হচ্ছে মেয়েলোক বা যারা আমরা সংসার করি তাদের জীবন। একটা মেয়েলোক সবসময় অসহায় একজন পুরুষ ছাড়া বা একজন হাজব্যান্ড ছাড়া। আর যে মেয়েলোকের, যে নারীর হাজব্যান্ড নেই, সে জানে যে কতটা অসহায় সে। আর আমি খুব ভালো করে সেটা বুঝতে পারি এবং আমার জীবনের দিনগুলোর থেকে। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এখন মোটামুটি আছি ইনশাল্লাহ ভালো। এই তো সকালে অফ ক্যামেরায় আমি বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই তো সকালে রান্না করব। সকাল থেকেই রান্না শুরু করলাম আর কি। মালয়েশিয়ার টাইম এখন 12:15 বাজে, মালয়েশিয়া প্রায় দুপুর টাইম। আমি এখন এই তো নিচে নেমে আসলাম। দেখেন হাতে আমার ছোট মিনি ব্লেন্ডার আর মোবাইলের ট্রাইপড, যেহেতু ভিডিও করব লাগবে। বাইরে একটু দেখে নিলাম, ওখানে আসলে মেঘলা মেঘলা আছে আকাশে বাইরের পরিবেশটা। আর এই তো আমি আমার টেবিলের কাছাকাছি চলে আসলাম। সকালে উঠেই ভাবছি যে আমি কিছু খেয়ে তারপরে আপনাদের সাথে নাস্তা করব, কিছু হালকা পাতলা। পানিটা খাই, তাও আজকে খাওয়া হয় নাই। তো খাওয়া দাওয়া তো একদমই হলো না। আসলে আমার কিচেনটা একদম নোংরা হয়ে আছে, যার কারণে আমার মনে হলো এই কিচেনটা আগে পরিষ্কার করে নেই। সেজন্য আগে আমি কিচেনটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেব। কারণ এই কিচেন শুধু আমি একা ইউজ করি তা না, যে যেভাবে পরিষ্কার করে রাতে রেখে দেবো সেভাবেই থাকবে, বা সকালে পরিষ্কার করে রেখে দেবো সেভাবে থাকবে। এটা আসলে আমার একদমই মানে চিন্তা ভাবনার বাইরে। কারণ এখানে আরও 2টা আঙ্কেলের মতো থাকে, তো তারাও মাঝে মাঝে ইউজ করে। এজন্য নিচে খুব নোংরা হয়ে যায়, যার কারণে একটু কেমন স্যাঁতস্যাঁতে একটা গন্ধ লাগে আমার কাছে। কিচেনটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর আছে। তো আমি আগে ডিপ ক্লিন করে নিলাম আমার কিচেন, রান্নার জায়গা, হ্যাঁ, এবং নিচের দিকেও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম। এদিকে আমি এই যে ডিমগুলা সিদ্ধ করে দেব। অফ ক্যামেরায় আমি ডিমগুলা ফ্রিজ থেকে বের করে আনছি। এই তো। আর নারকেল ছিল আগের, আপনাদের ভাইয়া ফ্রিজে মানে থাকা নারকেল কিনে আনছিল, সেই নারকেলে আমি এখন দিয়ে এটা রান্না করব। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। শুরুতে বলে নিই, আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা দেন না এখনও, প্লিজ দিয়ে দেন। আর যারা আমার প্রিয় নতুন বন্ধুরা এসেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে খুব অনুপ্রেরণা দেবে এবং আমার চ্যানেলটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দেবে। এই জন্য প্লিজ লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এই তো আমি আমার রান্নার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে নিব। আপনারা দেখতে থাকুন আর আপনাদের সাথে কথা শেয়ার করি। তো এই যে আমি আদা, রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা কেটে আমি একটু ব্লেন্ডার করে নেব। আদা রসুন একসাথে। আর এখানে 4-5টা 8টা এলাচ আছে, আমি ওর সাথে একটু মানে ছেঁচে না দিয়ে এভাবে করে আমি ব্লেন্ডারে দিয়ে মানে একবারে মিহিম হয় না ব্লেন্ডারে। তো আমার ব্লেন্ডারটা কেমন আপনারা জানাবেন। হ্যাঁ, কাকু বলেছে আমার ব্লেন্ডার নাকি অনেক সুন্দর। ছোট ব্লেন্ডার, চার্জারে চলে। আমার একবেলা চার্জ দিলে আমার একবেলা মানে একবার রান্না করার জন্য হয়ে যায়। এই তো আমি এখন এই যে ব্লেন্ডার করে নিয়েছি, এখন কিচেনে সোজা চলে যাব। এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, দেখেন বাজার নিয়ে আসছে কিছু। দেখেন ধনেপাতা ফ্রিজে আছে, তারপর আবার ধনেপাতা নিয়ে আসছে। তো এগুলো এইভাবে থাকবে। আর শুধু বেগুনটা আমি কিচেনে নিয়ে যাব। আর হচ্ছে চাউলটা আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম চাউল আনতে, মানে চিনি গুঁড়া চাউল, না হয় যে কি বলে এটাকে। তো ওই চালটা চিকন চিকন, আমার মনে আসতেছে না। হ্যাঁ, নাজির শাইলের চাল হবে, নাজির শাইল নাকি এটা, চালটার নাম আমার মনে আসতেছে না। তো খুবই চিকন চিকন লম্বা লম্বা ভাত হয়। তো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেল। ডিম সিদ্ধ এখন আমি ছুলে নেব। আর এদিকে দেখো এই যে ডিম সিদ্ধ যে গরম পানিটা আমি বেসিংয়ে দিয়ে দিলাম, এতে বেসিংয়ের জন্য উপকার হবে, চান থাকলে কেটে যাবে। কারণ ওই পানিটা তো আমার চুলোর থেকেই গরম হয়েছে, এজন্য। তো ডিমটা আমি ছুলে নেব। তো যা প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের সাথে কিছু কথা বলে নেই। হ্যাঁ, আসলে কি বলবো,
আমাদের সংসারে কাজের কোনো শেষ নেই। আমার রান্নাবান্না হচ্ছে যেহেতু তোমাদের ভাইয়া সারাক্ষণ কাজেই বিজি থাকে, এজন্য আমার রান্নাবান্নার অত চাপ নেই। একবেলাই রান্না। তো যেটুক টাইম রান্নার টাইম, ওইটুক ঠিক টাইম মতো আমার রান্না করতে হয়। এদিক ওদিক হলে হবে না। আমি যে ২-৪ প্রকার রান্না করব সেটাও হবে না। কারণ এই দুপুরের সময় তোমাদের ভাইয়া খায়, আর এই দুপুরেই আমার রান্না করতে হয় নাকেমুখে, এজন্য ও আমাকে হেল্প করে। এদিকে আমি নারকেলটা দেখো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে একটু ব্লেন্ড করে নেবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো এই তো এজন্য ও হচ্ছে দুপুর টাইমে আসে, থাকে ওই সময় একটু সময় ওর মানে সংসারে বাসায় থাকার, সেই টাইমে ও যা রান্না করি ওইটাই খেয়ে যায়। সেই জন্য আমার বেশিরভাগই এক প্রকারই রান্না হয়, যেহেতু নাকে মুখে রান্না করতে হয়। আর তোমরা হয়তো ভাবছো যে আমি তো বাসায় থাকি, তাহলে আমি তো সকালে সকালে রান্না করতে পারি, কিন্তু আসলে আপু তা ঠিক না। ও যাওয়ার পরে আমি বাসায় থাকি। আমি আসলে নিজে একা একা কিছু করতে চাই না, যেহেতু এখানে ফ্যামিলি একাই আমি না, আরও লোক আছে। তো এখানে খুবই সিকিউরিটি, খুবই আমি সেফে আছি, খুবই আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায়ও আমাকে রাখছে, ভালো একটা পরিবেশে রাখছে। কিন্তু তবুও ও ছাড়া আমার রান্না, আর ও খাবে কে? আমি বেশি রান্না করলে খাবে কে? ও যে টাইম থাকে ওই টাইমে যেটুকু রান্না করি ওইটুকু খাওয়া দাওয়া করে নাকে মুখে ও চলে যায় কাজে, আবার রাতে আসে। আর ও আসা পর্যন্ত আমি কিন্তু জেগে থাকি, আমার কিন্তু ঘুম আসে না। তো ও যখন আসে তখন প্রায় রাত প্রায় শেষের দিকে, তখন আমরা দুজন একসঙ্গেই খাওয়া দাওয়া করে ঘুমোইতে ঘুমোইতে আমাদের প্রায় সকাল হয়ে যায়, দুজনে একসঙ্গেই যখন ঘুমোই। তো আমারও ঘুম হয় না, ওরও ঘুম হয় না, এজন্য আমার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর ও আবার আমার আগেই উঠে ওর কাজের ওখানে আবার যায়, সেখান থেকে এসে আবার রান্নাবান্নার সাথে আমাকে একটু হেল্প করে। পরে ও আবার খাওয়া দাওয়া মানে গোসল করে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যায়। এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা স্বামী স্ত্রী দুজনে এভাবেই আমাদের দিন পার হয়। কি বলবো, আসলে ঘুমটা আমার পড়ে না, ঘুমটা হয় না ভালো। কারণ বোঝো সকালে ঘুমিয়ে আবার ৩-৪ ঘন্টা ঘুমানোর পরে আবার উঠে আবার এই যে একটু সংসারের কাজ ওই টাইমেই করতে হয়। একটু চিনি দিয়ে দিলাম। তো এই তো চলতেছে। আর কি বলবো, তো রান্নার আগে তো সব কিছু ফ্রেশ করে একদম কমপ্লিট করে নিলাম। এদিক দিয়ে তোমাদের ভাইয়া ভাতটা রান্নার জন্য চাউলটা ধুয়ে দিচ্ছে, এই যে চিকন চাউলগুলা। তো এই তো ও চাউলটা ভাতটা রান্না করছে, খুবই মজা হয়েছে। আর এই যে দেখো ব্রেস্তা ও কিনে আনিছিল, এখানে কিনতে পাওয়া যায়। তো ১ প্যাকেট ধরে কিনে আনছিল, সেখান থেকে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু চিনি দিয়ে দিছি। খুবই ভালো হয়েছে খেতে, খুবই টেস্ট হয়েছে। এর ভিতরে এখন চাউলের ভিতরে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি দেখো। তেজপাতা মানে তোমাদের ভাইয়া বলছে আমাকে দিয়ে দিতে, আমি দিয়ে দিচ্ছি। এদিকে ওই হেল্প করতে যেয়ে আমার এদিকে মানে তরকারির ঝোলটা একটু শুকিয়ে গেছে। তো ওকে তাই বলতেছিলাম যে ঝোলটা শুকিয়ে গেল। তো ঝোলটা শুকিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খেতে। আর এই দেখো এই চালের ভিতরে সব কিছু দিয়ে কিছু গোটা জিরা, তারপরে যে পেঁয়াজ রসুন আদা বাটা ছিল একটু, তেজপাতা, এলাচ, আর আদা রসুনের সাথে তো আমি কিছু এলাচ ব্লেন্ডার করেছিলাম, কিছু কাঁচামরিচ, মানে যাবতীয় যতটুক মশলা ও আরও কী কী দিয়েছে আমি দেখি নাই অবশ্য। তারপরে একটা দারচিনি দেওয়া হয়েছে, বেশ বড় একটা টুকরা। ও রান্না করতে গেলে, ও যদি রান্না করতে আসে আমার কিচেনে, অনেক খরচ করে, অনেক। ওর হাতে মানে কম খরচ হয় না, মশলা তেল সব কিছু বেশি বেশি খরচ করে। আর আমি তো একটা নিয়ম মানে আমার একটা পরিমাণ আছে, ওর কাছে বেশি বেশি হয়ে যায় সব। তো এর ভিতরে একটু সামান্য হলুদ দিয়ে দিল, বলতেছে কালার হলে বেশি ভালো হতো। তো ওই সময় যেতে গেছে কিনতে, তা আমি যেতে দেইনি। পরে একটু মাঝখানে হলুদ দিয়ে দিল, ওই কালার নাকি সব জায়গায় ছড়াবে। ওই হলুদটা পরে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ওর সাথে মিক্সড করে নিয়ে বলছে ভাত কোনো নাড়া হবে না। এই তো পরে ও একটু বেগুন ভেজে নিয়েছি। বেগুন একটু ঝাল ঝাল হবে, শুধু মিষ্টিটা তো ভালো লাগে না। এই যে বেগুন ভেজে নেওয়া হয়েছে। তো বন্ধুরা আসলে একজন হাজব্যান্ড ছাড়া একটা মেয়ে মানুষ কত অসহায়, সেটা আমার থেকে তোমরা মানে ভালো বলতেই পারবে না। এই জন্য ওই সাবিনা আবার কষ্টটা আমি খুব ফিল করতেছি, আর ভীষণভাবে আমাকে ছুঁয়ে দিয়েছে। আমি জানি একজন হাজব্যান্ড যদি মারা যায় একটা স্ত্রীর, সে কতটা অসহায় হয়ে পড়ে, কতটা দুর্বল হয়ে পড়ে। তার আসলে জীবনটা যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, তার জীবনটা যে কীভাবে যাবে শুধু সেই উপলব্ধি করতে পারে।
দেখো এদিকে আমি কিন্তু রান্না শেষে একদম কিচেনটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। কারণ আ আমার আমরা রান্নার শেষে এইগুলাই করি। আসলে আমরা সব দিন তো দেখাতে পারি না, যার কারণে আর দেখে না কেউ। একদম ফ্রেশ সবকিছু হাঁড়ি, কড়াই, জায়গা সবকিছু ফ্রেশ-ট্রেশ করে নেই। তো আমার কিছু বয়াম ছিল সেগুলোও ধুয়ে নিলাম। ধুয়ে রেখে দিই যাতে পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবো। এদিকে আমার এই যে তোমাদের ভাইয়ার রেসিপি এটা বেগুনের ভুনা ঝাল ওকে বলছি ঝাল একটা কিছু করো। শুধু মিষ্টি থাকবে তা তো ভালো লাগে না, একটু ঝাল খেলে ভালো লাগবে। তো এদিকে আমি ওর তরকারিটা উঠিয়ে নিলাম। এদিকে কড়াই-টড়াই একদম ধুয়ে মুছে নেব। তো একজন আসলে এইভাবে আমরা ডিপ ক্লিন করে নিই। প্রিয় ভাইয়া আপুরা সবাই আমরা যারা গৃহিণী অবশ্যই ফ্রেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা আমাদের মানে চলে আসে রান্নার পরে। তো এভাবে করতে থাকি রান্নার আগে ও পরে ডিপ ক্লিন। প্রতিদিনই করা হয়, হয়তো সব দিন দেখানো হয় না এই আর কি। তো কড়াইটাও সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এই চুলার উপরে যে ওয়ালটা ওটাও মুছে নিয়েছি সুন্দর করে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। দেখো আমি কড়াইয়ের ভিতরে এভাবেই করে রেখে দিই সব কিছু। দেখো এগুলো আমি একটু নেড়ে দেবো এখানে। বয়ামগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম মনে হয়। তো একজন হাজবেন্ড ছাড়া আসলে একটা মেয়ে লোকের খুবই জীবনযাপন কঠিন হয়ে যায়, শত্রু হয়ে যায়, মানুষের চোখে অনেক রকম হয়ে যায়, মানুষের নজরে পড়ে যায়, বিভিন্ন রকম সমস্যা জীবনে আসলে আমি অনেক কিছু ফেস করছি। হয়তো আজকে আমার অনেক বন্ধুরা এরকম আমাকে দেখতেছে, এটাই হচ্ছে আসল রূপ না। এটা এর আগেও আমার জীবনে অনেক কষ্ট দুঃখ ছিল যেটা হয়তো তোমরা জানো না। শেয়ার করব কখনো যদি হয়, আল্লাহ যদি শেয়ার করার মতো সেরকম দেয়, না হলে করব না। এই তো আমার ফাইনাল লুক রেসিপি। দেখো বেগুনের ভুনা আর হচ্ছে ডিমের কোরমা খুবই লোভনীয় হয়েছে এবং খুবই মজা হয়েছে। ভাতগুলা খেতে একটু শক্ত ছিল ভাতগুলা, তোমাদের ভাইয়া রান্না করছে তো এই আর কি। তো আমার সব কিছু কমপ্লিট। তোমরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এদিকে তোমাদের ভাইয়া যে বাজারগুলো আনছিল একটু গুছিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো বিশেষ করে ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি ধনেপাতাগুলো একদম পারফেক্টভাবে রেখে ফ্রিজে রেখে দেবো। এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া। সবাই ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে জানাইও। আল্লাহ হাফেজ।